নমস্কার বন্ধুরা, আমি দীপক। আমার চ্যানেলের নাম দিগ্বিজয় হালদার। আমি দেখাবো যে আমি আগের দিন যে গাছগুলো লাগিয়েছিলাম, আসলে আগে আর কি দেখিয়ে নেই, আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকে আদৌ চারা আবার হয়েছে না কি হয়েছে, কি আপডেট, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এখন আগে বলো তো দেখি, এখন এটা সন্ধ্যাবেলা না সকালবেলা? দেখেই তোমরা মনে হয় না যে কি বুঝতে পারবা। আসলে এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে, কিন্তু সকালবেলাটাও না একদম এই রকমই ওয়েদার থাকছে। তো যাই হোক, আমি তোমাদেরকে আগে দেখাই দেখি চারাগুলোর কি অবস্থা। এটা হচ্ছে বেগুন গাছ। তো বেগুন গাছের নিচে নিচে দেখো, এই যে এই অংশগুলো ছোট ছোট চারা বেরিয়েছে। কুমড়ো চারা আছে, ধনে পাতার চারা আছে, লাল শাক আছে, ইভেন উচ্ছের চারাও আছে এইটুকুর মধ্যে। এই যে ক্যারেট, এগুলো মাছের ক্যারেট হয়, মাছের ক্যারেটের মধ্যেই। এইখানে এটা একটুখানি শুধু ডিস্টার্ব হয়ে গেছে। এখানে না মাটিটা খুব বেশি পরিমাণে শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে কারি পাতার গাছ। মাটিটা খুব শক্ত হয়ে যাওয়ার জন্যে এখানে অতটা বেশি কিছু চারা বার হয়নি। বাট এইগুলো দেখো, এইগুলো দেখলেই ভালো লাগবে। এই যে দেখো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। সবকটা পিটুনিয়া গাছের আছে চারাগুলো দেখো। এগুলো তো এটা তো ভেবেছিলাম যে প্রথমে হবেই না। এটা দেখো, এই যে চারাটা, ও এত সুন্দর। এর আমি আজকে কি বড় ভার্সনটা দেখাচ্ছি, বড় চারা আছে। ফুলগুলো ফুটেছে জাস্ট দেখো, একদম কম পয়সায় 10 টাকা 15 টাকা করে চারাগুলো নিয়ে এসে লাগিয়ে কত সুন্দরভাবে, কতটা মানে এটা একটা বাড়ির উজ্জ্বলতাটাকে বাড়িয়ে দেয়। আর আমি যেগুলো পছন্দ করি, এই যে চারাগুলো দেখো, যে লাল শাক, যে পালং শাক, এইগুলো সব বেরিয়েছে। লাল লাল শাক। আসলে সকালবেলা আমাদের এখানে কি হচ্ছে, যে পাখি এসে ঠুকরে 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 খেয়ে নিচ্ছে। তো এই যে চারাগুলো না বড় হচ্ছে না। তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখো লাল শাক, কবে এগুলো লাগিয়েছি। এবার লাল শাকেরগুলো এগুলো কি হচ্ছে দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে না শুধু মানে পাতাগুলো টুক 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 করে খেয়ে নিচ্ছে, যার জন্য কি হচ্ছে, এই যে দেখো দেখলে ভালো করে বুঝতে পারবে, পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। তো শুধু ডান মানে কাণ্ড পড়ে থাকছে, মাথার দিকে কিছুই থাকছে না। এটাতে চারা দিয়েছিলাম, এই চারা দেখো কে গজাচ্ছে, কত সুন্দর লাগে দেখতে। যে যে নতুন চারা গজানো খুব সুন্দর লাগে দেখতে। যারা এই গাছ লাগানো পছন্দ করে না, আমি জানি না যে কি প্রকৃতিকে তারা কতটা পছন্দ করে কি করে না। এই যে এই দিকে লাল শাকগুলো আবার বেশ আর কি বড় হয়েছে বা বড় হচ্ছে। এখানে মার এই যে ঝাল গাছ লাগানো, ঝাল গাছগুলো তো বেশ ভালোই হয়েছে। আসলে ঝাল গাছ, টমেটো গাছ, আসলে এই মনে হচ্ছে কিছুদিন পরে এর থেকে আমরা ঝাল, তারপরে টমেটো আমরা এর থেকে পাবো। আর বাড়িতে তো তুলসী গাছ, তো জানো তো যে কি তুলসী গাছ মানে কতটা দরকারি জিনিস, বা তুলসী গাছ কতটা ইম্পর্টেন্ট প্রত্যেক বাড়ির জন্যে। আর দেখাচ্ছি এখানে বেগুন গাছের চারাগুলো ঠিক হয়ে গেছে। এখানে যে নতুন নতুন চারা গজাচ্ছে, এখানে সমস্ত জায়গায় ছড়ানো, মানে কি কি চারা লাগিয়েছে আমি নিজেই অতটা মনে নেই। আর এই ফুলগুলো দেখাচ্ছি দেখো, এক অদ্ভুত ফুল। এই যে এটা কি ধরনের গোলাপ, আমার লাইফে আমি দেখিনি। এটা নতুন নতুন ধরনের কিছু আমি দেখলাম আর কি এবার ফুল ফুটতে। সব দেখো কত সুন্দরভাবে হয়েছে, দেখো দেখতেও ভালো লাগে না? সব 5 টাকা 10 টাকা দিয়ে সব কেনা। দেখো এইভাবে যাদের বাড়িতে জায়গা নেই টব লাগিয়ে মানে নিজেরাই এইভাবে করতে পারবে, যাদের অন্তত যারা পছন্দ করে। এই যে দেখো ফুলটা কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে। আসলে নিজের লাগানো কিছু জিনিস যদি এরকম করে যদি বেড়ে ওঠে, এতে একটা আলাদা মজা আছে। যারা এই বিষয়টা করে না এসব, তারা এগুলো বলতে পারবে না। এটা দেখো একদম কাগজের চারার মতন দেখছে, এটা গোলাপ, সব গোলাপ। তবে এইটা একটা অদ্ভুত, এটা এটা একটা অদ্ভুত গোলাপ।
তাই না? তো দেখো তোমরাও চাইলে এরকমটা করতে পারো। হ্যাঁ, বাড়িতে মোটামুটি এরকম একটা স্পেস থাকলে, আমার তো এখন অনেকটা জায়গা আছে। আসলে গরমকালটা পড়লে ইচ্ছা আছে যে এর যে ছাদের যে অর্ধেক অংশটা টোটালটা এই যে ক্যারেট আছে, এরকম এরকম ক্যারেট দিয়ে সব গাছ লাগিয়ে লাগিয়ে ঢেকে দেবো। এতে কী হবে, বাড়ির ছাদটাও ভালো থাকবে, আর প্রচণ্ড পরিমাণে যে কি গরম পড়ছিল সেই গরমের হাত থেকে বাঁচা যাবে। এই যে ছাদ আছে আমাদের, এই ছাদেই আমাদের এই যে আমাদের এই কাজ। তো আজকে পর্যন্ত এই অবধি, আবার পরের দিন আপডেট দেবো কিছু। ততক্ষণে টাটা, ভালো থাকবে।